ওনার বাড়িতে উনি উঠবে, এটা স্বাভাবিক ব্যাপার। মানে আমি যদি প্রতিবেশী হিসাবে বলি। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার বিকেলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হলেই বঙ্গভবন ছাড়বেন তিনি। এরপর উঠবেন রাজধানীর গুলশানে নিজের বাসভবনে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব হস্তান্তরের পরপরই সাবেক রাষ্ট্রপতির স্থায়ী আবাস হবে গুলশানের এই বাসভবন। ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে, আর তার নিরাপত্তা ব্যবস্থাও থাকবে সংশ্লিষ্ট সংস্থার তত্ত্বাবধানে প্রচলিত বিধি অনুযায়ী। কথা হচ্ছে যে ওনার ব্যাপারে উনি প্রতিবেশী আমাদের, ঠিক আছে, মুরব্বী মানুষ, সম্মান করি, কিন্তু পলিটিক্যালি ওনার কি সিদ্ধান্ত এটা বলতে পারছি না। উঠতে নামতে দেখা হয়েছে, মুরব্বী মানুষ, সালাম দিছি দু একবার, ঠিক আছে। অ্যাজ এ হচ্ছে প্রেসিডেন্ট সাহেব না, অ্যাজ এ হচ্ছে মুরব্বী মানুষ হিসাবে আমি যতটুকু চিনি, পলিটিক্যালি চিনি না। একটা জিনিস চিনি যে উনি হচ্ছে মানুষ হিসাবে যতটুকু দেখেছে, যে চুপচাপ মানুষ, বিল্ডিংয়ে থাকে A4-এ। আমার নাম মোহাম্মদ ইবনে সিনা। ওনার বাড়িতে উনি উঠবে, এটা স্বাভাবিক ব্যাপার। মানে আমি যদি প্রতিবেশী হিসাবে বলি, আমার প্রতিবেশী হিসাবে মন্তব্য হচ্ছে যে ওনার বাসায় উনি উঠবে, এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? অ্যান্ড পলিটিক্যালি কার সাথে কী হয়েছে এটা তো আমরা বলতে পারবো না ভাই। হ্যাঁ, এসে দেখা হয়নি আমার সাথে, আমি বাসায় ছিলাম, ভিতরে ছিলাম। আমি ডিস্টার্ব করতে চাই না, অ্যাজ এ প্রতিবেশী ওনাকে ডিস্টার্ব না করে বেটার মনে করি। যেটাই হোক, সকলটা যেরকম হচ্ছে প্রথম যেরকম ছিল তার সাথে একটু কম, খারাপ ছিল না, ভালোই ছিল। আর্মির লোকজন এসে সব। আমি এখন অবস্থান করছি গুলশানে, যেখানে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নিজ বাসভবন। ঠিক এখানেই গ্রিন বিলার ৫ম তলায় এখানে অবস্থান করছি। সেখানে কিন্তু আমি যদি বলে রাখি যে গ্রিন বিলার ৫ম তলায় কিন্তু সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এখানে বসবাসযোগ্য হিসেবে থাকবেন। একটি নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী যতটুকু জানতে পেরেছি আমরা, যে ঠিক বাসভবনের সামনে বেশ কিছুক্ষণ আগেই কিন্তু সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে আসবাবপত্র, সে আসবাবপত্র কিন্তু একটি রাষ্ট্রীয় যে একটি গাড়ি রয়েছে, সেই গাড়িটি কিন্তু তার ঠিক গ্রিন বিলার যে ভবনটি রয়েছে সেই ভবনে প্রবেশ করেছে। সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সাবেক রাষ্ট্রপতি সেই ভবনে আসার পূর্বেই এখানে আইনশৃঙ্খলা বাহিনী না থাকলেও কিন্তু যে সিসি ফুটেজ ঠিক আমরা দেখতে পেরেছি যে অনেক দিন ধরে অকেজো থাকলেও সে সাবেক রাষ্ট্রপতি ওঠার কারণে বিভিন্ন সাইডের যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরা নতুন করে চালু করার একটা উদ্যোগ নিয়েছে সেই গ্রিন বিলার কর্তৃপক্ষরা। এমনটি ছিল চিত্র। এবং যতটুকু আমরা এখানে নির্ভরযোগ্য সূত্র জানতে পেরেছি যে আসলে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবন ছেড়ে নতুন রাষ্ট্রপতি যে দায়িত্ব পালন করবেন সে বঙ্গভবনে প্রবেশ করবেন, এবং বঙ্গভবন ত্যাগ করে সে আসলে দেশের মাটিতে থাকবেন কিনা না বিদেশে চলে যাবেন, এমন একটি প্রশ্ন গুঞ্জন উঠেছে। এমন প্রশ্ন গুঞ্জনের ভিতরে আমরা দেখতে পেরেছি যে গুলশানের যে গ্রিন বিলার একটি বাসভবন রয়েছে, সেই বাসভবনে তিনি ৫ম তলায় হিসাবে বসবাস করেন। এখানকার যারা প্রতিবেশী রয়েছে, প্রতিবেশীরা এমনটি আমাদেরকে জানিয়েছেন যে ক্ষমতার আগেও এখানে বসবাস করেছেন এবং ক্ষমতার পরেও যে রাজনীতির ধারাবাহিকতা এখানে বেশ কিছুদিন পরপর কিন্তু এখানে পরিদর্শন করতে আসছেন, এমন চিত্র বা এমন তথ্যই বলছে এখানকার প্রতিবেশীরা। এই ছিল আমার কাছে এই গুলশানের যে সাবেক রাষ্ট্রপতি যে শাহাবুদ্দিন তার তথ্য, এবং সে আসলে এখানে বঙ্গভবন ছেড়ে তার বাসভবনে উঠবেন কিনা এই চিত্রটি নির্ভরযোগ্য সূত্রই বলে দিচ্ছে আসলে কবে প্রবেশ করবেন সেই গ্রিন বিলাতে। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া শাহাবুদ্দিনের মেয়াদ স্বাভাবিক নিয়মে শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে, কিন্তু গণ অভ্যুত্থানের পর থেকেই তার অপসারণের দাবিতে সোচ্চার ছিলেন ছাত্রনেতারা। বঙ্গভবন ঘেরাও সহ একাধিক কর্মসূচিও পালন করেছিল আন্দোলন কেন্দ্রিক সংগঠনগুলো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই পদত্যাগের খবর। দীর্ঘদিন দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনের পর এখন নতুন ঠিকানায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি। এদিকে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনই হবে তার সরকারি বাসভবন। শাহ মনির হোসেন, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা।